2026 সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, এমপি প্রার্থী যারা আছেন সবার প্রতি কিছু কথা। একটা হলো যে ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। তো সেই ক্ষমতার মালিক যিনি তার কাছ থেকে তো চেয়ে আনতে হবে, ঠিক না? আর একটা হলো আমাদের বাংলাদেশের যেই গণতন্ত্র যে সিস্টেম নির্বাচনের, সেখানে যারা গণতা রয়েছে তাদের কাছে যাওয়া এবং উসিলা ব্যবহার করা। বাকি প্রকৃত মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব আর ক্ষমতা। এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো এই ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, যেহেতু তিনি যাকে মনে চায় ক্ষমতা দান করেন। তো সেই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনার জন্য কিছু দোয়া রয়েছে, কিছু বিশেষ আমল রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। যদি এই আমলগুলো কেউ ক্ষমতা এবং ক্ষমতার মসনদে বসার জন্য, এমপি হওয়ার জন্য কাজ করতে চায়, তাহলে এই এমপি পদপ্রার্থী যারা রয়েছে, যারা দেশ জাতির জন্য কাজ করবে, বিশেষ কিছু আমল আছে। সেই আমলগুলো যদি ইনশাল্লাহ আপনারা করতে পারেন, তাহলে আশা করা যায় যে এই আমলের উসিলায় আপনি ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি ক্ষমতার অধিকারী হতে পারেন, আপনি এমপি হতে পারেন। তো এই সিক্রেট এই আমলগুলো আমি প্রকাশ্য আপনার সামনে বলতেছি না। সেগুলা যারা একান্ত আগ্রহী, আমাদের যে এমপি পদপ্রার্থী যারা আছেন, যারা বিশেষ আকাঙ্ক্ষা করেন যে ইনশাল্লাহ আমি দেশের জন্য, জাতির জন্য 18 কোটি মানুষকে বিজয়ী করব এবং বাংলাদেশকে বিজয়ী করব এবং বাংলাদেশে ইনসাফ কায়েম করব, এমন প্রত্যাশী যারা আছেন, ইনশাল্লাহ যদি যোগাযোগ করেন আমার সাথে, আমি নাম্বার দিয়ে দিব। যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেই আমলগুলো পাঠিয়ে দিব। আপনি নির্বাচন পর্যন্ত সেই আমলগুলো করতে থাকবেন এবং জনগণের কাছে ভোটের জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আপনি করে যাবেন স্বাভাবিক নিয়মে। বাকি আমার পক্ষ থেকে একটা উপদেশ থাকবে, সেটি হলো আপনি এমপি হিসেবে আপনার এলাকার মানুষকে স্বপ্ন দেখাবেন না। যদি স্বপ্ন দেখান তাহলে আপনি হেরে যাবেন। তাহলে কী দেখাবেন? আপনি তাদেরকে পরিকল্পনা দেখাবেন, তাহলে আপনি জিতে যাবেন। স্বপ্ন দেখালে হেরে যাবেন, পরিকল্পনা দেখালে জিতে যাবেন, মনে রেখেন। এই জন্য আমি এই করব, সেই করব, এই ধরনের কোনো স্বপ্ন এদেরকে আপনি দেখাবেন না। না দেখিয়ে আপনি পরিকল্পনা গ্রহণ করে যতটুকু পারেন বাস্তবায়ন করবেন। পরিকল্পনা গ্রহণ করে আপনি মিডিয়াতে, স্মার্ট বোর্ডে আপনি এগুলো দেখান, সুন্দর ভিডিও বানান এবং সেগুলো জাতির সামনে আপনি উপস্থাপন করেন। কারণ এখন মাঠে অফলাইনে যেমন গুরুত্ব